রিয়াল মাদ্রিদ রডরির জন্য 92 মিলিয়নের অফার দিয়েছিল, তারপরও কিন্তু রডরি বার্সেলোনাকে চুজ করেছে। বার্সেলোনা অফার করেছে 50 থেকে 55 মিলিয়নের মধ্যে। কিন্তু ব্যাপার হচ্ছে রডরি যদি বার্সেলোনাতে আসে, বার্সেলোনার কি সুবিধা হবে? প্রথম হচ্ছে ফ্র্যাঙ্কি ডিজং এর ইনজুরি। ফ্র্যাঙ্কি ডিজং বার্সেলোনার জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এটা কিন্তু আর বলার দরকার নেই। আর সেই জায়গাটায় যদি রডরি আসে, তাহলে প্রথম হচ্ছে বার্সেলোনার যে কোর টিম সেটা কিন্তু স্প্যানিশ টিম। আর সেইখানে যদি রডরি আসে, তাহলে কিন্তু সেই যে ম্যাচ আপটা হবে, সেই ম্যাচ আপটা কিন্তু একটা সুন্দর ম্যাচ আপ হবে। বিশেষ করে মিডফিল্ডে রডরি, পেড্রি, ডিজং। আর রডরি কিন্তু রিসেন্ট টাইমের বেস্ট মিডফিল্ডার, ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল জেতা প্লেয়ার। সেই প্লেয়ার যদি বার্সেলোনাতে আসে, বার্সেলোনার মিডফিল্ড, বার্সেলোনার অ্যাটাক দুটোই কিন্তু ভালো হবে। রডরি স্প্যানিশ ফুটবলে ব্যাক করতে চাওয়ার অন্য একটা কারণ হচ্ছে ম্যান সিটির নতুন কোচ হয়েছে এনজো মারেস্কা। আর এনজো মারেস্কার ফুটবল ফিলোসফির সাথে কিন্তু রডরির ম্যাচ আপ সেইভাবে হয়নি, সেই জন্যই কিন্তু রডরি কন্ট্রাক্ট রিনিউয়াল অ্যাকসেপ্ট করেনি। সেই জন্যই কিন্তু স্প্যানিশ ফুটবলে কামব্যাক করতে চাইছে রডরি, হয় বার্সেলোনা নয় রিয়াল মাদ্রিদ।